সরকারি সাদত কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি প্রাণীবিদ্যা মাস্টার্স ফিশারিজ শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য কোড নং 313123 ফিশ প্রসেসিং অ্যান্ড হ্যান্ডলিং এই বিষয়ের উপর আগের ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমি গুণগত মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য এবং গুণগত মান কিভাবে রক্ষা করা যায় সবকিছুই, যেহেতু আমরা ফিশারিজের ছাত্র, মাছকে ঘিরে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে গুণগত মান কি। কোন একটি দ্রব্য ব্যবহারের জন্য কতটা উপযোগী, গুণগত মান কিন্তু তাই নির্দেশ করে। আর এই গুণগত মান কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা বজায় রাখা যায়, সেটা হলো ভোগকারীর চাহিদা অনুযায়ী দ্রব্যটির মান সংরক্ষণ করতে হবে। আর এর জন্য যেমন প্রয়োজন পরিকল্পনা, তেমন প্রয়োজন মান নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি। বিশ্বের সর্বত্র মান নিয়ন্ত্রণের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা হয়। উৎপাদনের জন্য ব্যবহার করা কাঁচামালের গুণাগুণ রক্ষা করতে হবে। প্রক্রিয়াজাতকালে প্রতিটি ধাপে বিশেষ সতর্কতা ও পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে হবে। তো গুণগত মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি? অবজেক্টিভস অফ কোয়ালিটি কন্ট্রোল। আমরা কেন কোয়ালিটি কন্ট্রোল করব বা কেন কোয়ালিটি রক্ষা করে চলব? 1 নম্বর উদ্দেশ্য হলো উৎকৃষ্ট মান সম্পন্ন উৎপাদ প্রস্তুত করা, উৎপাদ বা প্রোডাক্ট প্রস্তুত করা। ভোক্তার নিকট উৎপাদটিকে আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করা। উপযুক্ত উৎপাদটির ন্যায্য মূল্য পাওয়া। দূষণমুক্ত মাছ ও মাছজাত দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা। ক্রেতাকে তার ক্রয় মূল্যের ভিতর একটি মানসম্মত উৎপাদ বা প্রোডাক্ট সরবরাহ করা। গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, কোয়ালিটি কন্ট্রোল মেথডস। এখানে মাছকে প্রতিটা ক্ষেত্রেই গুণগত মান নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে। প্রথমেই আসা যাক মৎস্য আহরণকালে। মাছ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং দ্রুত পচনশীল বটে। মৎস্য আহরণের কিছু সময় পরেই মাছ পচতে আরম্ভ করে। তাই মাছ আহরণের পর হতে শুরু করে বাজারজাতকরণ বা সংরক্ষণের পূর্ব পর্যন্ত প্রতিটি ধাপে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে নিচে আলোচনা করা হলো। তো এখানে দেখো কতে আছে মৎস্য আহরণকালে সতর্কতা। আমরা যখন মাছ ধরবো তখন কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে? মাছ ধরার জন্য যেসব নৌকা, ট্রলার, জাহাজ ব্যবহার করা হবে সেগুলো পরিষ্কার, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে। আহরিত মাছকে সাময়িকভাবে নৌযানে রাখার জন্য সেখানে বরফ সমৃদ্ধ প্রকোষ্ঠ রাখতে হবে। আহরিত মাছ যেন ক্ষতিগ্রস্ত না হয় বা থেতলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ছোট, বড় ও ক্ষতিগ্রস্ত মাছকে পৃথক করতে হবে এবং ভালোভাবে ধুতে হবে। আর বড় মাছের অন্ত্র, ফুলকা এগুলো এবং প্রয়োজনে মাথা অপসারণ করতে হবে। ত্রুটিমুক্ত জাল ও যন্ত্র ব্যবহার করতে হবে। মাছ ধরার যন্ত্র জানে ময়লা পানি বের হয়ে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। আহরিত মাছকে পানি ছাড়াও 5 মিলি ক্লোরিন বা 3 মিলি বরফ পানিতে ধৌত করতে হবে। অর্থাৎ 100 মিলি পানির জন্য 3 মিলি লবণ বা 5 মিলি ক্লোরিন মিশিয়ে তারপর সেটা দিয়ে মাছকে ধুতে হবে।
উপযুক্ত তাপমাত্রায় বরফ প্রয়োগ করে দ্রুত মাছকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে এগুলো হলো মাছ আহরণকালে, ডিউরিং হারভেস্টিং, বা মাছ যখন আমরা ধরবো তখন এই কাজগুলি করতে হবে। আর মাছ যখন অবতরণ কেন্দ্রে, অর্থাৎ মাছকে যেখানে এনে নামানো হবে বা রাখা হবে, সেটাকে বলা হয় অবতরণ কেন্দ্র। তো মাছ অবতরণকালে কি কি সতর্কতাগুলো অবলম্বন করতে হবে? 1 নাম্বার, মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ নামানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনো ক্ষতের সৃষ্টি না হয়, মাছের গায়ে যেন ক্ষতের সৃষ্টি না হয়, কারণ ক্ষত হলে সেখানে জীবাণু সংক্রমণটা খুব দ্রুত হয়। অবতরণ কেন্দ্রের মেঝে পাকা ও মসৃণ হতে হবে। সুন্দর ও পরিষ্কার মেঝে অণুজীব আক্রমণের হাত থেকে মাছকে রক্ষা করতে পারে। অবতরণ কেন্দ্রে ব্যবহৃত বেলচা, ঝুড়ি ও অন্য যেসব উপকরণ ব্যবহার করা হবে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর মাছগুলোকে শেডযুক্ত ঘরে, আমরা যেখানে নামাবো সেখানে যেন একটা শেড থাকে, রোদ্রে আলো যেন সরাসরি মাছে না লাগে। অবতরণ কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে বরফ রাখতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব মাছগুলোকে নিলামের ব্যবস্থা করতে হবে। এটা তো গেল মাছ অবতরণ করানোর সময়। এখন মাছ পরিবহন করতে সময়, মাছকে যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব তখন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? মাছের পরিবহনের জন্য যেসব সকল যানবাহন ব্যবহার করা হয় সেগুলো জীবাণুমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। দূরে মাছ পরিবহনকালে যে সকল যানবাহন ব্যবহার করা হয় সেগুলো সুষ্ঠু সংরক্ষণ ব্যবস্থা থাকা প্রয়োজন, যাতে অণুজীবাণু মাছকে আক্রমণ করতে না পারে। পরিবহনের সময় মাছকে ঠাসাঠাসি করে কোনো পাত্রে রাখা যাবে না। মাছ পরিবহনের জন্য যে সকল প্যাকিং ব্যবস্থা গৃহীত হয় তা জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন। পরিবহনের পূর্বে মাছকে উত্তম রূপে ধুতে হবে যাতে অণুজীব মাছে সংক্রমিত হতে না পারে। মাছ পরিবহনকারী যানবাহন, ঝুড়ি, বাক্স প্রভৃতি এগুলো যেন মসৃণ হয়, যাতে এই পরিবহনকালেও মাছের দেহে কোনো ক্ষত না হয়। পরিবহনকালে যে ট্রাক, লরি, ভ্যান ব্যবহার করা হবে তা জীবাণুমুক্ত হতে হবে অবশ্যই। দূরত্ব বেশি হলে সেখানে ইনসুলেটেড ভ্যান ব্যবহার করা প্রয়োজন, যেখানে তাপ নিয়ন্ত্রণ করা যায় যেসব ভ্যানে। পরিবহনকালে মাছ ও মৎস্যজাত দ্রব্য -3 ডিগ্রি হতে -4 ডিগ্রি উত্তাপে সংরক্ষণ করে পাত্রবন্দী করা উচিত। এখানে দেখো এই যে মৎস্য পরিবহন ভ্যান, এই ধরনের ভ্যানগুলিতে উন্নত দেশে মাছ পরিবহন করা হয়। এগুলিতে তাপমাত্রা -3 থেকে 4 ডিগ্রির মধ্যে থাকে এবং ভ্যানগুলো সম্পূর্ণ মৎস্য পরিবহনের উপযোগী। এরপর আসো বাজারজাতকালে। বাজারজাতকালে কি কি গুণাগুণ ঠিক রাখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার? প্রথমে হলো পাইকারি বাজার, তারপরে হলো খুচরা বাজার। তো পাইকারি বাজারে মাছের গুণাগুণ রক্ষায়, গুণগত মান রক্ষায় প্রথমে হলো পাইকারি বাজার পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত হতে হবে। সব জায়গায় পরিষ্কার থাকতে হবে, স্বাস্থ্যসম্মত থাকতে হবে। প্রচুর বরফের ব্যবস্থা থাকা প্রয়োজন। আচ্ছাদিত ঘরে পাকা মেঝেতে মাছ রাখা উচিত। পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকা, ফ্রিজিং এর ব্যবস্থা থাকতে হবে। এরপর খুচরা বাজার। খুচরা বাজারে মাছের গুণগত মান রক্ষায় ঝুড়ি বা পাত্রে রাখার সময় মাছ সাজিয়ে রাখতে হবে। ঝুড়ি বা পাত্র পরিষ্কার থাকতে হবে। খুচরা বাজারে সুষ্ঠু ড্রেসিং এর ব্যবস্থা থাকা প্রয়োজন। ড্রেসিং মানে আঁশ, ফুলকা, তারপরে নাড়ি ভুড়ি এগুলি যাতে বের করে ফেলা যায়। মাছ বিক্রির জন্য নির্ধারিত স্থান অণুজীব মুক্ত হতে হবে। মাছ যাতে ভালো থাকে সেজন্য প্রচুর গুঁড়া বরফ এবং ফ্রিজারের ব্যবস্থা থাকতে হবে। মাছ বিক্রির জন্য আকর্ষণীয় বক্স এবং পরিবহনে সুবিধাজনক বক্স বা বাক্স ব্যবহার করতে হবে। যে ট্রেতে বা পাত্রে মাছ রাখা হবে তার নিচে বরফ রাখতে হবে যেন মাছ ভালো থাকে।
এখানে একটা ছবি দেখো, এটা খুচরা বাজার। মাছের খুচরা বাজারে মাছ কিভাবে বরফ দিয়ে ট্রেতে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মাছকে রাখা হয়েছে। এটা একটা উন্নত খুচরা বাজার। এরপরে মাছ প্রক্রিয়াজাত করা, যে মাছ যদি বেশি থাকে সেগুলিকে প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করতে হয়। প্রক্রিয়াজাত কেন্দ্রে স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা করতে হবে, যাতে মাছ উন্নত মানসম্পন্ন উৎপাদ তৈরি হয়। কেন্দ্রটি নিয়মিত সাবান ও জীবাণুনাশক দ্বারা ধোয়া প্রয়োজন। প্রচুর পানি সরবরাহের ব্যবস্থা করা প্রয়োজন এবং নালাগুলো পরিষ্কার রাখতে হবে। মানে যে নালা দিয়ে পানি চলে যাবে সেটাও সবসময় পরিষ্কার করে ফেলতে হবে, জমায় রাখা যাবে না ময়লা। মাছকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে মাছের দেহের বাইরের অনেক জীবাণু দূর হয়ে যায়। মাছের পেশি, ফুলকা ও অন্ত্র কেটে বাদ দিতে হবে। বড় মাছের আঁশ কেটে ভালোভাবে লবণ পানিতে ধুয়ে নিতে হবে। মাছকে প্রক্রিয়াজাতকরণের পূর্বে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যাদি, যেমন সোডিয়াম নাইট্রেট, বেনজয়িক অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, সোডিয়াম বেনজয়েট, এগুলো দ্বারা ধুয়ে নিতে হবে। কেন্দ্রের পরিত্যক্ত ও উচ্ছিষ্ট অংশগুলো সঠিক সময়ে অপসারণের বিশেষ ব্যবস্থা থাকতে হবে। কেন্দ্রে কর্মরত সকল পর্যায়ের কর্মচারী ও শ্রমিকদের মান নিয়ন্ত্রণ সম্পর্কে প্রশিক্ষণ থাকা দরকার। শ্রমিকদের হাত, পোশাক এগুলো যেন পরিষ্কার থাকে, মাথায় টুপি পরতে হবে, ছোঁয়াচে রোগে আক্রান্ত কোনো শ্রমিককে এই কাজ থেকে দূরে রাখতে হবে। প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে যেসব ছুরি, ট্রে, টেবিল ইত্যাদি ব্যবহার করা হয় সেগুলো কিন্তু পূর্বে ব্যবহার করার আগে এবং পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখতে হবে। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ একটা মৎস্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। দেখো একজন কর্মী সেখানে কাজ করছে, সে মাথায় টুপি, হাতে গ্লাভস পরা এবং কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আসে গুদামজাতকাল। প্রক্রিয়াজাত করার পরেই তো গুদামজাত করা হয়। সেক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? মাছকে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো লবণ মাখিয়ে রোদে শুকাতে হবে, এতে ব্যাকটেরিয়ার কার্যক্রম হ্রাস পায়, ফলে মাছের শুটকি তৈরি হয়। মাছের শুটকি 6 থেকে 2 মাস পর্যন্ত মজুত রাখা যায়। খুব উচ্চ তাপে মাছকে ধূমায়িতকরণের মাধ্যমে মাছের দেহ হতে জলীয় বাষ্প বের করে দিলে অণুজীবের কার্যক্ষমতা হ্রাস পায়। যে পাত্রে মাছ সংরক্ষণ করা হবে সেটা থেকে উচ্চ তাপে ও চাপে বাতাস বের করে দেওয়া হয়, ফলে অক্সিজেনের আদান প্রদান ঘটে না এবং মাছের পচন ক্রিয়া থেমে যায়। মাছের পরিমাণ মতো লবণ মিশিয়েও কিন্তু অণুজীবের কার্যক্রম নষ্ট করা যায়। সবশেষে যেটা বলা যায় সেটা হলো যে স্থানে বা গুদামে মাছ সংরক্ষণ করা হবে তা কোনো অণুজীব বিজ্ঞানী কর্তৃক পরীক্ষিত এবং জীবাণুমুক্ত হতে হবে, যাতে অণুজীব সুস্থ মাছকে আক্রমণ করতে না পারে। অর্থাৎ সেখানে একজন অণুজীব বিজ্ঞানী থাকবে এবং সে এই ব্যবস্থাগুলি নিশ্চিত করবে। আসলে এই ব্যাপারটা শুধু আমরা যদি অল্প প্রেক্ষিতে চিন্তা করি যে অল্প কিছু মাছ, আসলে তা না। ট্রলারে করে তো টন টন মাছ সমুদ্র থেকে আহরণ করা হয়। সেসব ক্ষেত্রে এই প্রত্যেকটা প্রক্রিয়া সুন্দরভাবে অনুসরণ করা হলেই কিন্তু মাছের গুণগত মান নষ্ট হবে না, সঠিক থাকবে এবং তা ভোক্তার কাছে পৌঁছাবে। তো শিক্ষার্থীরা, তোমাদের আলোচনা আজকে এখানেই শেষ। তার আগে আলোচনা শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো যে এখন নভেম্বর মাস চলছে, সামনে ডিসেম্বর, জানুয়ারি শীত পড়বে। তো বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন এবং অলরেডি কোনো দেশে সেটা প্রমাণিত হয়েছে যে শীতকালে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। তো আমাদের তো আসন্ন শীতকালের জন্য সাবধান হতে হবে। তোমরা ঘরেই থাকবে, আর যদি বিশেষ প্রয়োজনে তোমাদেরকে বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবে, কারণ এটা খুবই জরুরি। বিশেষজ্ঞদের মতে মাস্ক কিন্তু এই করোনা সংক্রমণ প্রায় 80% ঠেকাতে পারে।
তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে অনেক ধন্যবাদ।